শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যিনি প্রধান আছেন কেন কার্যক্রমটা শেষ হচ্ছে না সে বিষয়ে কথা বলবো। আর আমাকে বলবো এই টোটাল বিষয় আলোচনায় আসছে, এটা আমাকে একটা ফলো আপ দেবেন আমার কাছ থেকে। জি ম্যাডাম, জি স্যার, একটু কথা বলা যাবে? হ্যাঁ, যাবে। আমাদের আগের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাদের স্কুলের সকল কাগজপত্র এবং ডকুমেন্ট নিয়ে গেছেন এবং গত 17 তারিখও তিনি শিক্ষা বোর্ড থেকে অবৈধভাবে স্কুল প্যাড ব্যবহার করে আমাদের ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে গিয়েছেন। স্কুল কমিটির আপনার আহ্বায়ক কি? আমার স্কুল কমিটির আহ্বায়ক হচ্ছে পরিচালনা কমিটি, যিনি আছে উনি তো শাহজাহান বাদশা। অনুমোদন কার নামে, মানে শিক্ষা বোর্ড থেকে আসছে কার নামে? শিক্ষা বোর্ড থেকে আসছে আনোয়ার সিদ্দিকী। স্যার এখানে স্থানীয়ভাবে স্যার কমিটি নিয়ে কিছু স্যার সমস্যা রয়েছে স্যার, তো এই বিষয়টা স্যার আরেকটু তদন্ত করুন। ম্যাডাম এই বিষয়ে আমি কিছু বলতে চাই। ম্যাডাম এই বিষয়ে আমি কিছু বলতে চাই। তাৎক্ষণিকভাবে স্যার এই বিষয়টা সমাধান করা আসলে দুরূহ স্যার। আমার মনে হয় এটা পরবর্তীতে স্যার এটা স্যার আমরা করতে পারি, অবকাঠামো বিষয় স্যার আমরা গ্রহণ করতে পারি স্যার। আমি এই বিষয়ে একটু অ্যাড করতে চাই। উনি হয়তো বা প্রধান শিক্ষিকা বুঝতে আপনাকে সক্ষম হচ্ছেন না। আমি যতটুকু জানি, আমি এখানে ইউনিসেফ সহ ভিজিট করেছি অনেকবার, অ্যাসিল্যান্ড সহ। তো এখানে দীর্ঘদিন যাবৎ এটা আসলাম চৌধুরী স্যার পরিচালনা করছেন, দেখাশোনা করছেন। উনি টিন শিট দিয়ে স্কুল তৈরি করেছেন, নির্মাণ করেছেন, ওনার নিজস্ব অর্থায়ন উনি রাস্তা করেছিলেন। তো এগুলোর অবস্থা এখন খুবই খারাপ, জঘন্য অবস্থায় আছে। সাবেক মন্ত্রী এল.কে. সিদ্দিকী মহোদয় থাকাকালীন সময়ে উনি নিজেই এখানে ভিজিট করে বিভিন্ন উন্নয়নের কাজ এগিয়ে দিয়েছেন। তার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছেন। তিনি সেখানে হাই স্কুলের জন্য অনেক ঘোরাঘুরি করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেটার কোনো সুরাহা হচ্ছে না। এখানে যেটা হচ্ছে অ্যাডহক কমিটির যে বিষয়টা, এখানে আমাদেরকে না জানিয়ে তৎকালীন যে প্রধান শিক্ষক ছিলেন তিনি শরীয়তপুর নিবাসী, তিনি একসময় আওয়ামী লীগ করতো এবং জাতীয় পার্টি করতো। তারপরে উনি আবার ধাপে ধাপে আবার জামাত ইসলামী করতে চাচ্ছে, আমাদের কাছে আসছে বিএনপি করার জন্য। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করবো যে আমাদের এইখানে এই মঞ্চ আসলে একটা সরকারি মঞ্চ, এখানে না, ওইটা আমি একটু পরিষ্কার করতে যাচ্ছি। অ্যাডহক কমিটির কথাটা বলেছেন, আমি বলি আপনি শুধু সমস্যা এটা বলেন যে অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক আছে, মতভেদ আছে, মতানৈক্য আছে, এটা কিভাবে সমাধান করা যায় আমরা দেখবো। অ্যাডহক কমিটির বিরুদ্ধে অবশ্যই আমি বলি এখানে কোনো রাজনৈতিক পরিচয় না, আমি রাজনৈতিক কথা বলছিও না, রাজনৈতিক কথা পছন্দ করছি না, আমি সমাজ সেবার কাজ করছি। ঠিক আছে, তো এইখানে স্কুলের প্রধান শিক্ষকের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এটা স্যার অবগত হয়েছেন, এই বিষয়ে স্যার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। ধন্যবাদ। আমরা নেক্সট স্টেজে পরবর্তীতে যাই। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, অ্যাডহক কমিটি যে আমি কি এটা আমাদের নতুন সরকার আসার পরে হয়ে